ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা জিআই এর একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা কি আছে না, প্রথমে একটা সেট দেওয়া আছে। ঠিক আছে, দেখো প্রথমে আছে কি 9 3 আর 30। তো 9 3 আর 30 এদের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সংখ্যা, প্রথমটা আছে 9, দ্বিতীয় সংখ্যা আছে 3, তারপরে 30। 9 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে? 10। তার সাথে আমি দ্বিতীয় সংখ্যাটা গুণ করলে আমি তৃতীয় সংখ্যাটা পাচ্ছি। ঠিক একইভাবে দেখো পরেরটা কি আছে, 10 3 আর 33। এই প্রথম সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হচ্ছে? তাহলে 11। তার সাথে যদি দ্বিতীয় সংখ্যাটি গুণ করি আমি পাচ্ছি কত? তৃতীয় সংখ্যাটি পাচ্ছি। ঠিক আছে, ঠিক একইভাবে তাহলে আমি এই অপশন 1 2 3 4 এর মধ্যে কোনটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে দেখো অপশন 1টা যদি আমি দেখি তাহলে কত হচ্ছে, দেখো 6 একে 7, 7 9 63, এটা হচ্ছে না। 8 একে 9, 8 9 72, এটা হচ্ছে না। তাহলে 12 যোগ 1, তাই তো 13। তার সাথে যদি আমি দ্বিতীয় সংখ্যা গুণ করি 39, তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। বুঝে গেছে? তাহলে কি লজিক কি ছিল? তাহলে প্রথম সংখ্যার সাথে 1 যোগ করে দ্বিতীয় সংখ্যা গুণ করলে আমি পাবো তৃতীয় সংখ্যাটা। পরেরটা দেখো, পরেরটা আছে কি, সে একটা সিরিজ দেওয়া আছে। দেখো একটা হচ্ছে ওয়ার্ডের সিরিজ দেওয়া আছে। প্রথম কি আছে দেখো, PGLT, তারপর হচ্ছে RHNU, তারপর আছে TIPV VJRW। তাহলে কিভাবে হয়েছে দেখো, পি থেকে আর, তাই তো, তাহলে PQR, তাই তো, আর টি মানে আর, এস নেই টি আছে, তাহলে দেখো ইউ নেই ভি আছে, তারপরে কি হবে, তারপর ভি, ডাব্লিউ থাকবে না, এক্স হবে। তাহলে এক্স দিয়ে দেখো কি শুরু আছে, দেখো এক্স দিয়ে দুটো আছে, 3 নম্বরটা হবে না, তার মানে 1 নম্বরটা হবে না। 2 আর 4 এর মধ্যে এখানে একটা উত্তর হবে। তারপরে এখানে কি আছে, জি, তাই তো, জি এইচ পরপরই আছে, এইচ এর পর আই আছে, আই এর পর জে আছে, তার নিশ্চয়ই জে এর পর কে হবে। তাহলে তাহলে কি হবে, কে হবে, তার কে দিয়ে আছে, কে এটা আছে, এটা এল আছে, তার মানে এটা হবে না, এটা উত্তর। তাহলে অপশন 4 ইজ দা কারেক্ট আনসার, আর কিছু করতেই হবে না, উত্তর হয়ে গেল। পরেরটা দেখো কি আছে, পরেরটা আছে আর ড্যাশ ড্যাশ ও ডি আর এম এন ড্যাশ 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 এম এন ড্যাশ ডি আর ড্যাশ এন ও ড্যাশ। তাহলে টোটাল কতগুলো আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা। টোটালটা 20টা আছে, তাই তো, 20টা এখানে টোটাল ওয়ার্ড আছে, তাই তো। তার মধ্যে 20টাকে আমি যদি 5টা করে 4টে ভাগ করে নিই তাহলে দেখো, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই ডি পর্যন্ত ভাগ করো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে দেখো এখানে আছে দেখো RMND, তাই তো। তাহলে আর এর পরে কি আছে দেখো, এম এন আছে, আমি যদি আর এর পরে এখানে যদি এম এন বসাই তাহলে এখানে কি হচ্ছে, RMNOD, RMNN। এম এন এর পরে কি আছে দেখো, এখানে ওডি আছে, তাহলে এখানে ওডি করে দাও। এম এন আর এম এন, তাই তো, এম এর আগে কি ছিল, আর ছিল, এখানে আর করে দাও, তাই তো। ডি এর আগে কি ছিল দেখো, ডি এর আগে ছিল ও, এখানে ও করে দাও। তাহলে RMNOD, RMNOD এই সিরিজে যাচ্ছে এটা। তাহলে এখানে RMNO, তারপর ডি। তাহলে কি কি বসালাম আমি, তাহলে দেখো এখানে আর এম এন, তাই তো, এম এন, এখানে ছিল ও ডি, এখানে আছে আর, তারপরে ও, তারপরে এম, তারপরে ডি। তাহলে MNOD ROMD, তাহলে অপশন 1। বুঝে গেছে? তাহলে দেখো সিরিজটা তাহলে কি ছিল, RMNOD এই হচ্ছে সিরিজ। নেক্সট কি আছে দেখো, আবার একটা এরকম সিরিজ দেওয়া আছে। দেখো 12 8 আর 80, এদের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি হয়েছে দেখো। তাহলে প্রথমে হচ্ছে 12, তাই তো, 12 8 আর 80 কিভাবে সম্পর্কটা তৈরি হয়েছিল দেখো। তাহলে 12কে যদি আমি প্রথমে স্কোয়ার করি, ঠিক আছে, তো 12 স্কোয়ার কত হবে, 144। 12 স্কোয়ার 144। সেকেন্ড সংখ্যা যেটা ছিল সেটাকে যদি আমি 2 তে ভাগ করি হবে 4, সেই 4টাকে আবার কিউব করতে হবে। 464, 4 4 16, 4 16 64। ঠিক আছে, এবার প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যাটা যেটা হয়েছে দ্বিতীয় সংখ্যা দিয়ে বিয়োগ করে দাও। দেখো 4 শূন্য 6 একা 14 8 হাত থেকে 80 হচ্ছে, তাই তো, বোঝা গেল। তাহলে প্রথম সংখ্যাটা কি করতে হবে, স্কোয়ার করতে হবে। দ্বিতীয় সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে তাহলে কিউব করতে হবে, কিউব করে দুটোকে বিয়োগ করলে আমি তৃতীয় সংখ্যাটা পাচ্ছি। ঠিক একইভাবে দেখো 16 স্কোয়ার করে দাও। 16 স্কোয়ার করলে কত হবে, 16 স্কোয়ার হচ্ছে 16 16 256।
16 আর 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 5-এর কিউব করে দাও তাহলে 125। তাহলে 256 থেকে 125 বাদ দিলে কত হয়? 5 এর 5 6 1, 2 এর কথা 5 3, আর 1 এর কথা 2 1, 131 মিলছে। তাহলে এইটা এইটা একই লজিকে মিলছে। তাহলে এবার কোনটা হবে দেখো, চেষ্টা করে দেখো। 9 এর স্কোয়ার করো, 9 9 81, 6 কে 2 তে ভাগ করো, কত পাচ্ছ? 3 পাচ্ছ। 3 এর কিউব করো 27, তাহলে 81 থেকে 27 বাদ দিয়ে দাও। 27 এর কত 11, 7 এর কত 11, 4 দিয়ে 11 থেকে 1, 2 কে 3 কত 8 5, 51। তাহলে মিলছে, তাই তো? তাহলে অপশন 4 ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? তাহলে কি করে হলো? প্রথমটাকে স্কোয়ার করতে হবে, দ্বিতীয়টাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা হবে তার কিউব করতে হবে, কিউব করে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটা আমরা পাচ্ছি এখানে। 3 পরেরটা দেখো কি বলছে এখানে, ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। তাহলে সবই দেখো পি এ এন দিয়ে শুরু, পি এ এন পি এ এন পি এ এন পি এ এন পি এ এন, সবই হচ্ছে পি এ এন দিয়ে শুরু। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথম কোনটা আমরা পাবো দেখো, পি এ এন পি এ এন পি এ এন পি এ এন, তাই তো? তাহলে এখানে প্রথম কোনটা হবে দেখো, সি এ, তাই তো? প্রথমে তাহলে কোনটা হচ্ছে পি এ এন সি এ কে ই এস। তারপর দেখো সি দিয়ে, আর সি দিয়ে আর কি আছে, সি দিয়ে আর কি আছে, সি দিয়ে এটা আছে আর সি দিয়ে এটা আছে, তাই তো? তাহলে এখানে দেখো কে আর আর, তাহলে নিশ্চয়ই কোনটা আগে আছে, আরটা আগে হবে। তাহলে পি এ এন সি আর ই এ এস। তারপরে কি হবে, সি দিয়ে ছিল কি, কে কে এটা ছিল, আচ্ছা সি আর না, পি এন সি আর হলো, সি দিয়ে এ হলো আর হলো, তাই তো? আচ্ছা এবার কি হবে দেখো, পি এ এন ডি ই এম আই সি, প্যান্ডেমিক হবে, তাই তো? পি এ এন এরপর ডি হলো, তারপর হবে পি, ডি এর পর হচ্ছে আই, তাই তো? আর আর আইটা আসবে পি এ এন আই দিয়ে, ঠিক আছে? সি কে ই ডি, ঠিক আছে। এবার কোনটা আসবে, প্যানোরামা, পি এ এন ও এম এ। তারপরে আসছে কোনটা, প্যান্থার, পি এ এন টি এইচ ই আর। তাহলে কি হলো, তাহলে প্রথমে 1 হলো, তারপরে কত 4 হলো, 2 3 5 আর 6, তাহলে অপশন 1। নেক্সট দেখো কি বলছে এটা, এটা বলছে অ্যাঙ্কলেট, অ্যাঙ্কলেট, অ্যাঙ্কলেট মানে কি, নুপুর, তাই তো? ইস টু অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল মানে গোড়ালি, তো নুপুর ইস টু গোড়ালি হয়। তাহলে ব্রেসলেট, ব্রেসলেট তাহলে কোথায় পড়ে, ইয়ার, রিস্ট, ওয়েস্ট, নেক। তাহলে কি হবে, রিস্ট কবজিতে, তাই তো? তাহলে ব্রেসলেট তাহলে কি হবে, রিস্ট। তারপরে কি বলছে দেখো, আবার একটা রকম সিরিজ দিয়েছে, বলছে এটা প্রথম আছে 864:12। তাহলে 12-র সাথে 864 বা 864 সালে 12-র কি সম্পর্ক আছে, তা কি করে পাবো আমরা দেখো, এটা দ্বিতীয় সংখ্যাটাকে যেটা আছে সেটাকে স্কোয়ার করে দেখো। 12-এর স্কোয়ার কত হয়, 100, 12 144, তাই তো? 144, এবার কিভাবে 864 পাবো দেখো, দ্বিতীয় সংখ্যাটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা, 6 পাবো, ঠিক আছে? 144-কে 6 দিয়ে গুণ করে দেখো, তাহলে 4 6 24, 4 থেকে 2, 4 24, 26, 2 4 464, হ্যাঁ 464, এটা হলো দ্বিতীয়টা। কি হবে ভাবে দেখো, একইভাবে যদি করতে হয় কি দেখো, 14-র স্কোয়ার, 14-র স্কোয়ার তাহলে কত হবে, 14-র স্কোয়ার হবে 14-র স্কোয়ার, তাই তো? 14-র স্কোয়ার করো, তাহলে 14-র স্কোয়ার করলে কত হবে, 14 ইন্টু 14, তাই তো? 196, 14 ইন্টু দেখো 96, 196, 14-কে 2 দিয়ে ভাগ করে 7, তাহলে 7 6 42, 2 থেকে 4, 7 63, 64 25 67, 7 থেকে 6, 7 থেকে 7, 6 13, এর মিলছে এটা। তাহলে দেখো, তাহলে এখানে তাহলে কোনটার কোনটার উত্তর হবে, তাহলে এখানে 2 0 4 8, তাহলে এখানে কত বসালে হবে এটা, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এখান থেকে ধরে নিই 16টাকে ধরে, তাহলে ঠিক আছে, অপশন 1 16 আছে, 16-র স্কোয়ার করে দাও, ঠিক আছে? 16-র স্কোয়ার কত হয়, 256, তাহলে কত 256, 16-কে 2 দিয়ে ভাগ করলে 8, 8, তাহলে 6 8 48, 8 থেকে 4, 5 40, 44, 4 4, 4 4 16, 4 20, 2048, তাহলে মিলছে এটা। লেখা তাহলে কত হবে, 16। তাহলে কি হবে হলো দেখো,
প্রথমে স্কোয়ার করতে হবে, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে তার সাথেই গুণ করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, দেখো নেক্সট আছে হচ্ছে এমওসি এম কে ডাব্লিউ। দেখো এটা করার জন্য প্রথমে লিখে নেবে এখানে জেড। ঠিক আছে, এটা তাহলে কি আছে দেখো, এম ও সি আর এম কে ডাব্লিউ, এম কে ডাব্লিউ। ঠিক আছে, দেখো এর অপোজিট আছে, দেখো এর অপোজিট, এম এর অপোজিট আছে এন, এন এর ঠিক একটা আগে এম। ঠিক আছে, অপোজিটের একটা আগে। তারপরে দেখো এখানে কি আছে, ও। ঠিক আছে, দেখো এর অপোজিট তার ঠিক একটা আগে, এর অপোজিটের ঠিক একটা আগে। আর তারপর দেখো সি, সি এর উপর এক্স, তার ঠিক দেখো একটা আগে। ঠিক একইভাবে দেখো এসিএল, এসিএল জি ইউএন, দেখো এস এস, দেখো এখানে কোথায় আছে এস এর, দেখো অপোজিট এইচ। ঠিক আছে, তার ঠিক দেখো একটা আগে জি আছে। ই ইউ, দেখো ই ইউ, ই দেখো ই, তার অপোজিট ভি, তার একটা আগে আছে। দেখো অপোজিটের ঠিক তার একটা আগে। ঠিক আছে, তাহলে ডি কে আর। ঠিক আছে, ডি কে আর এর অপোজিট, তাহলে ডি এর অপোজিট তাহলে কি আছে দেখো, ডি এর অপোজিট ডাব্লিউ, ঠিক একটা আগে কি হবে ভি কে, তাই তো। কে এর অপোজিট কি আছে দেখো, কে এর অপোজিট আছে, কে এর অপোজিট দেখো পি, তার একটা আগে ও। আর আর এর অপোজিট দেখো আই, তার একটা আগে এইচ। তাহলে ভি ও এইচ, কি হলো তাহলে ভি ও এইচ। বুঝে গেল। নেক্সট দেখো এখানে তিনটে এরকম সেট গুলো দেওয়া আছে, কোনটা আলাদা, ঠিক আছে, কোনটা ডিফারেন্ট। প্রথমটা কি আছে দেখো, প্রথমটা আছে ডি এফ জে এল। তাহলে কিভাবে করবো দেখো, এটা প্রথমে লিখে নাও এখানে যেভাবে লিখতে হয়। দেখো ডি থেকে এফ, ডি থেকে এফ মানে একটা, এফ থেকে জে, এফ থেকে জে, ওটা হলো একটা দুটো তিনটে। জে থেকে এল, দেখো জে থেকে এল একটা, তাহলে একটা তিনটে একটা। তারপর দেখো কে এম ও কিউ, তাহলে কে, এই যে কে এল এম এন এন ও পি কিউ, দেখো এটা একটা একটা করে গেছে। তারপর দেখো এ সি জি আই, এফ বি সি, সি দেখো ডি ই এফ তিনটে, জি এইচ আই একটা। তারপর দেখো এইচ জে এন পি, এইচ আই জে কে এল এম, তারপর এন, ও নেই পি, তাই তো। দেখো মাঝখানে তিনটে তিনটে করে গ্যাপ আছে, এগুলোর এগুলো তিনটে তিনটে করে গ্যাপ ছিল, কিন্তু এখানে দেখো একটা গ্যাপ, তাহলে এটা আলাদা। বুঝে গেল। নেক্সট দেখো বলছে প্লান্ট যদি এন আর ডি ভিপি হয়, প্লান্ট কিভাবে লিখছে, প্লান্টকে লিখছে এন আর ডি ভিপি, একটা দুটো তিন চারটে। ঠিক আছে, প্লান্টকে যদি লিখছে এন আর ডি ভিপি, ঠিক আছে, অ্যান্ড স্কোরকে লিখছে, স্কোরকে লিখছে ই ইউ আর জি পি। কি হচ্ছে দেখো, দেখো পি, তাহলে কিউ আর এল পি কিউ আর। ঠিক আছে, আর এল এখানে একটা বাজে এল এম এন। ঠিক আছে, তা দেখো এ বি সি ডি, এটা দুটো করে গ্যাপ যাচ্ছে, আর এটা মাঝখানে একটা করে গ্যাপ যাচ্ছে। এ দেখো এন ও পি,
আর এটা টি ছিল তাই তো, ইউভি। একইভাবে দেখো তাহলে এটা একইভাবে হচ্ছে, এটা ডি ই এস টি, তাতে একটা করে গ্যাপ, এগুলো একটা করে গ্যাপ, এটা তিনটে গ্যাপ। তাহলে তাহলে এটা তাহলে কি হবে, হবে জি আর আই এন ডি, গ্রিন্ড। এটা কিউ আর এস, এটা টি হয়ে যাবে, জি এইচ, এটা আই হয়ে যাবে, তাহলে টি আই দিয়ে শুরু হবে। দেখো টি আই, টি আই দিয়ে একটাই আছে, তাহলে অপশন তাহলে কি হয়ে যাবে, টি আই এল এফ পি হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও পুরোটা। এটার পর দুটো গ্যাপ চলে যাবে, আয়ের পর দুটো গ্যাপ, আয়ের পর দুটো গ্যাপ, তাহলে কি হয়, এল হয়, আই জে কে এল, এম এন, এম এন ও পি, আর এস ডি ই এফ। তাহলে দেখো এল আই, সরি টি আই এল এফ টি, এফ পি, টি আই এল এফ পি, অপশন ওয়ান বোঝা গেল। নেক্সট দেখো কি আছে, ফার্স্ট রো বলছে 8 28 53, সেকেন্ড রো বলছে 7 25 47, থার্ড রো তাহলে কি হবে, তাহলে দেখো 8 28 আর 53, তাহলে 8 28 53 কিভাবে হচ্ছে দেখো, কিভাবে হচ্ছে দেখো, আচ্ছা 8 28 53, আচ্ছা প্রথমটা দেখো 8 এর সাথে যদি আমি 8 ইন্টু 3, 3 আর 24 এক, তাহলে কত হবে, প্রথম 3 দিয়ে গুণ করে এক যোগ করলে হচ্ছে 3 আর 24 25, 25 প্লাস 28, তাহলে কত 8 5 আর 3 হাতে 2 4 53। আচ্ছা সেকেন্ডটা কত ছিল দেখো, 7 25 আর 47, তাহলে যদি প্রথমটাকে 3 দিয়ে গুণ করো, 3 7 21, এক যোগ করলো কত হবে, 24, 24 তাই তো, 47 ছিল, সরি এটা 7 ছিল তাই তো, 3 7 21 আগে 22 হবে, এটা 22 আর যোগ 25, তা 5 দিয়ে 7, 2 দিয়ে 47, তাহলে দেখতে পাচ্ছ, তাহলে প্রথমটার সাথে 3 দিয়ে গুণ, 1 দিয়ে যোগ করতে হবে, তাহলে থার্ডটা তাহলে কি হবে, 13 43 ফাঁকা, তাহলে 13 কে তাহলে 3 দিয়ে গুণ করো, 3 13 39, তার সঙ্গে এক যোগ করলে 40, 40 আর 40 80 83, তাহলে উত্তর তাহলে কি হবে, অপশন 4 83। নেক্সট দেখো কি আছে, ফাইন্ড দ্য অড নাম্বার পেয়ার, এখানে অড নাম্বার পেয়ার কোনটা আছে দেখতে হবে, তাহলে কিভাবে অড হচ্ছে দেখো, এখানে 6 2 8 6, এখানে 1 9 6 5, 6 5 7 1, 2 4 4 8, 8 2 4 7, 3 9 2 6, আর 6 9 0 3 2 5 8 2, তা কিভাবে অড এখান থেকে বেরোবে। আচ্ছা তুমি যদি প্রথমটা 6 2 8 6 থেকে 1 9 5 বাদ দাও, 5 কথা 6 1, 6 কথা 8 2, 9 কথা 12, 3 না 12 হাতে 1, 1 2 2 কথা 4, 4321, ঠিক আছে, এটা 8 কথা 11, 3 11 হাতে 1, 4 5 কথা 7 2, 4 কথা 5 1, 2 কথা 6 4, 4123, এটা হচ্ছে 6 কথা 7 1, 2 2 4 2, 9 কথা 12, 3 12 হাতে 1, 4 কথা 8, 4 321, আর এটা 2 এর কথা 3 1, 8 এর কথা 10 3 1, 4 কথা 9 3, আর হচ্ছে 2 এর কথা 6 4, 400 4 3 2 1, 4 3 2 1, 4 3 2 1, দেখো এগুলো সব মিলছে, কিন্তু এটা অড, তাহলে অপশন 2 তাই তো, বিয়োগ করে বিয়োগফলটার মিল হচ্ছে এখানে। তারপরে কি বলছে দেখো, অল বলস আর ফ্লাওয়ার, all flowers are planet plates, sorry plates, আর some plates are cups, আর conclusion বলছে some flowers are balls, some plates are flowers, আর 3 নম্বর হচ্ছে all cups are plates। আর এখানে উত্তর বলছে দেখো, অপশন 1 হচ্ছে only conclusion 1 and 2 follow, অপশন 2 বলছে only conclusions 3 follow, only conclusions 2 follow, আর only conclusions 1 follow। দেখি all balls are follow, যেটা all বলবে সেটা ভিতরে থাকে তাই তো, all balls are flower, তাহলে all balls are ফ্লাওয়ার, তাহলে এটা যদি ফ্লাওয়ার হয়, এটা হচ্ছে বল, তাহলে অল বলস আর ফ্লাওয়ার। তারপরে কি বলছে দেখো, অল ফ্লাওয়ার্স আর প্লেটস, তাহলে অল ফ্লাওয়ার্স আর হচ্ছে প্লেটস, তাহলে এটা তাহলে কি হলো, প্লেট, প্লেটস, আর সাম কাপস আর, সাম প্লেটস আর কাপ, তাহলে সাম প্লেটস কাপ, তাহলে এখান থেকে যে এটা থেকে তাহলে হচ্ছে কি হচ্ছে, এটা কাপ, কিছু প্লেট হচ্ছে কাপ, কিছু প্লেট হচ্ছে কাপ, তাহলে এখান থেকে সাম ফ্লাওয়ার্স আর বল, সাম ফ্লাওয়ার্স আর বল, সাম ফ্লাওয়ার্স আর বল, তাই তো,
সাম ফলোয়ার্স আর বল, সাম প্লেটস আর ফলোয়ার, সাম ফ্লাওয়ার্স আর বল, অল বলস আর, আচ্ছা হ্যাঁ, তাহলে তো অল সাম ফ্লাওয়ার্স আর বল, তাহলে দেখো ফ্লাওয়ারের কিছুটা তো বলস, ফ্লাওয়ারের কিছুটা তো বলস, তাহলে দেখো সাম সাম ফ্লাওয়ার্স আর বল, তাহলে এখান থেকে কিছুটা বল কিছুটা ফুল আমি বল বলতেই পারি এটা, তাহলে এটা ঠিক হবে, তাহলে এটা সাম প্লেটস আর ফ্লাওয়ার্স, দেখো সাম প্লেটস আর ফ্লাওয়ার, দেখো প্লেটের কিছুটা অংশ তো ফ্লাওয়ার্স, তাহলে প্লেটের তো কিছুটা অংশ ফ্লাওয়ার্স, তাহলে সাম ফ্লাওয়ার্স, সাম প্লেটস আর ফ্লাওয়ার্স এখান থেকে আমি বলতে পারি, ঠিক আছে। আর তারপরে হচ্ছে অল কাপস আর প্লেট, অল কাপস, অল কাপস, অল কাপস আর প্লেট তো নয়, তাহলে অপশন থ্রিতে তো হবে না, তাহলে এখানে থেকে যে অনলি ওয়ান অ্যান্ড টু ফলো করছে, অপশন ওয়ান। তারপরে কি বলছে হট ওয়ার হাউ, কোডিং আছে তাই, হট ওয়ার হাউ, এটাকে কি বলছে, এটাকে বলছে ডবল এ ডবল ডি ডবল এফ, হোয়ার হোয়ার দেয়ার দ্যাট, কি বলছে ডবল ডি ডবল জেড ডবল পি, আর তারপরে কি বলছে হুইচ হট হেয়ার, হট হেয়ার, দেখো এখান থেকে কি বার করতে বলেছে, হাউ এর যে কোড সেটা বার করতে বলেছে, তাহলে এখান থেকে দেখো এই দুটো লাইনের মধ্যে কি মিল আছে, দেখো হট হোয়ার হাউ, আচ্ছা হোয়ারের সাথে মিল আছে, দেখো হোয়ার, এখানে হোয়ার হোয়ার মিল আছে, তাহলে হোয়ার তাহলে কি এখানের সাথে কি মিল আছে, দেখো এই ডি ডি, তাই তো, তাহলে হোয়ার হোয়ারের কোড হচ্ছে ডি, তাহলে এবার এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, হোয়ার, আচ্ছা দেয়ার, আচ্ছা দ্যাট, আচ্ছা এখান থেকে এটা কি মিল আছে দেখো, হোয়ার এটা ছিল হুইচ আর হেয়ার, এটা হেয়ার, হোয়ার হোয়ার মিলেছে, এখানে হট ছিল, এখানে হট, দেখো হট আর হট মিলেছে, হট আর হট, তাহলে এখানে কি কি মিলছে দেখো, আহ এফ 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 মিলেছে, তাই তো, তাহলে এখানে কি পড়ে আছে, হাউ পড়ে আছে, এখানে কি বার করতে বলেছে, হাউটাই বার করতে বলেছিল, তাহলে এ, তাই তো, তাহলে হাউ তাহলে কি হলো, তাহলে হাউ এর ভ্যালু, হাউ এর যে কোড সেটা হচ্ছে এ এ, ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যারই বলুক না কেন এইভাবে কেটে কেটে তুমি বার করতে পারবে। তারপরে কি আছে দেখো, এম এম ই কে, এম ই কে, তারপরে আছে দেখো এম ই কে, এম ই, সরি, এম ই কে এন ভিপি, তাহলে এম এর পর কি হয়, এম এন, এম এন, ঠিক আছে, এম, এম এর পর এন হচ্ছে, তারপর দেখো এম এর পর যদি এন হয় তাহলে হচ্ছে দেখো জি, এম এন, এক মিনিট, তাহলে দেখো এখান থেকে এটা কিভাবে করবে, দেখো এটা লিখে নাও, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, তাহলে এম এন, দেখো এম এন, তাই তো অপোজিট, তারপর দেখো ইভি, তাই তো, ইভি অপোজিট, তাহলে কে ডি, কে ডি দেখো
কে পি ছিল এটা, না সরি, কে এটা পি ছিল, হ্যাঁ কে পি, ভুল লেখা হয়েছে এটা, কে পি এটা, কে পি, ঠিক আছে, অপোজিট আছে, ঠিক আছে, তাহলে ঠিক দেখো, জে ডাব্লিউ এইচ, জে এর অপোজিট তাহলে কি আছে দেখো, জে এর অপোজিট দেখো কিউ, ঠিক আছে, ডাব্লিউ এর অপোজিট কি আছে দেখো, ডি, আর এইচ এর অপোজিট আছে কি আছে দেখো, এস, তাহলে কিউ ডি এস, কিউ ডি এস, অপশন ওয়ান, ঠিক আছে, যা আছে সব এর অপোজিট, সবই আছে অপোজিট। নেক্সট কি আছে দেখো, বলছে দ্য পজিশনস অফ হাউ মেনি লেটার্স, দ্য পজিশনস অফ হাউ মেনি লেটার্স রিমেইন আনচেঞ্জ, রিমেইন আনচেঞ্জ if each of letter in the word NIGHT nightmares are rearranged in the English alphabetically order. Is it nightmares, NIGHT, night, MARES, নাইটমেয়ার্সটাকে যদি আমি ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে লেফট টু রাইটে সাজাই, লেফট টু রাইটে যদি সাজাই, তাহলে NIGHTMARES, এখানে প্রথমে ইংলিশ অ্যালফাবেটিক্যালি যদি সাজাই, তাহলে প্রথমে আমি কি পাবো, এ পাবো, ঠিক আছে, এরপর আমি কি পাচ্ছি তাহলে, এরপর ই পাবো, ঠিক আছে, এ ই, তারপরে কি পাচ্ছি দেখো, এ ই, তারপরে আসবে এস আসবে, ঠিক আছে, সরি এই এস না, জি আসবে, জি, এ ই জি, তারপরে কি আসবে, এইচ আসবে, ঠিক আছে, তারপর আসবে আই, তারপর আসবে এম, তারপর আসবে এন, তারপর আসবে আর, তারপর আসবে এস, তারপর আসবে টি, এটা ইংলিশ অ্যালফাবেটিক অর্ডারে এটা আসবে। এবারে কতগুলো লেটার আনচেঞ্জ থাকবে, ঠিক আছে, কতগুলো লেটার এখানে আনচেঞ্জ থাকবে, তাহলে দেখো জি জি, এটা চেঞ্জ হয়নি, ঠিক আছে, এটা দেখো এটা চেঞ্জ হয়নি, জি জিটা, জিটা চেঞ্জ হয়নি, ঠিক আছে, দেখো এইচটাও চেঞ্জ হয়নি, জি এইচ, এখানে দেখো এমটা চেঞ্জ হয়নি, এম, জি এম, এখানে এইচ, আর এখানে হচ্ছে আর, তাহলে জি এম এইচ আর আর, কতগুলো তাহলে হলো, চারটে, তাই তো, চারটে লেটার চেঞ্জ হয়নি, তাহলে ফোর,